শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করি। আজকের ভিডিওটা ভাইফোঁটার ভিডিও। আমার শরীরটা খারাপের জন্য আমি এডিট করে দিতে পারছি না। যাই হোক, আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। ভাইফোঁটার দিন দেখো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি সবাই। যাচ্ছি স্কুটিতে করে। বাবু ফোঁটা নেবে, ওর জন্য ওর কাকুর বাড়িতে যাচ্ছি। তো এই যে দেখো চলে এসেছি। তো আমার দেওরের মেয়ে ফোঁটা দিচ্ছে দেখো। ছোট্ট ছোট্ট দুটো ভাই বোনের ফোঁটা দেওয়ার ভিডিও আজকে শেয়ার করলাম। সত্যি এই মুহূর্তগুলো যেন অন্যরকম। আমার অনেক আগের ভিডিওতে ওদের ভাই বোনের ভিডিও ছিল। তো দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টিভাবে মানে বলছে ভাইফোঁটাটা, শোনো তোমরা, খুব সুন্দর। সকালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি আমার ভাইকে ফোঁটা। এই যে ভাই বোনের একটা সম্পর্ক কত ভালো, দেখো কি সুন্দর প্রণাম করলো। আর বাবু ওকে আশীর্বাদ করছিল। তারপরে বাবুকে বললাম যে তুমি একটা ফোঁটা দিয়ে দাও, দিতে হয় বোনকেও। তো যাই হোক, এদিকে মিষ্টি খাওয়ানো সব কিছুই হয়েছে। আর এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের ভিডিওটা মানে ফোঁটা দেওয়ার এইগুলো অন্যরকম, খুব সুন্দর মিষ্টি। যাই হোক, সেটা তোমাদের সামনে আমি ভিডিও করে একটু শেয়ার করলাম। আর তারপরে খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর কিছু ভিডিও করিনি। আর বাবু দেখো গিফট দিচ্ছে, একটা সেলিব্রেশন নিয়ে গেছিলাম। আর এই যে দেখো এখন বেরিয়ে যাব আমরা। আর বাড়ি গিয়ে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। যাই হোক, এই যে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে বাড়ি থেকে আবার আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম ঠাকুর দেখতে। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল বলে কোনো কিছু আর ভিডিও করা হয়নি। তো এখানটায় দেখো পুজো ঠাকুর দেখার পরে এখানে অনেক রকম সিন করেছিল একটা আদিবাসীদের। তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি। আর কি বলো তো, এই যে জ্বর হওয়ার পর থেকে না শরীরটা খুবই দুর্বল, খারাপ। ভিডিও করার মতো এনার্জি, যে ভিডিও এডিট করা সব থেকে বড় হচ্ছে, এডিট করে যে দেব, এত মাথা ব্যথা চোখে ব্যথা করছে না, শরীরটা খুবই খারাপ, সেই জন্য এডিট করে দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে না। যাই হোক, দেখো আমরা গিয়েছিলাম করিমপুরে আবার ঠাকুর দেখতে। তো ওখানটায় এই যে আদিবাসীদের একটা থিম করেছিল, বেশ সুন্দর করেছিল, ভালোই লাগছিল দেখতে। যে ওরা ওদের জীবনটা কিভাবে চলে, কি করে না করে সেসবগুলোই। আর আদিবাসীদের যে একটা মানে মা তারার পুজো করে ওরা, সেইটা একটা এখানে থিম করেছে, খুব ভালো লেগেছে। এই যে দেখো ওরা এখানটায় মায়ের পুজো করছে, সেই সব একটা তুলে ধরেছে, খুব ভালো লাগলো। আর তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। আর এখানে বেরিয়ে আসার পরে বাবু আমাকে বলছে যে ক্যামেরাটা অন করো, দেখো দুই সাইডে দুজন আছে, আমাদের ডাকছে। তা আমি বললাম তাই তো, ভালো করে দাঁড়াও ভিডিও করি। তো এই যে দেখো সত্যি খুব ভালো লাগছিল। আমি এটা প্রথমে অতটা মানে করিনি, আমি ঠাকুর দেখতে যাবই না বলছিলাম, কিন্তু এত শরীর খারাপ করছিল, ওর বাবু এত জেদ করলো, সেই জন্য যেতে বাধ্য হলাম। আর আরও বেশি অসুস্থ হয়ে গেছে, কারণ বাইকে মানে স্কুটিতে গিয়েছি, চার চাকায় তো যাইনি, স্কুটিতে হাওয়া লেগেছে, আরও মাথা ব্যথা প্রচণ্ড হয়েছে আমার ঠাকুর দেখে আসার পর থেকে। গাড়ি নিয়ে গেলে না অনেকটা দূরে রাখতে হয়, তো সেই জন্য স্কুটিতে গিয়েছিলাম, কারণ কাছাকাছি হবে। আর এই যে দেখো এই মন্দিরটা, এটা তোমাদের দাদাভাইয়ের মানে ওই বাজার থেকেই সবাই পুজো মানে দিয়েছে, বাজার থেকে এটা প্রত্যেক বছর করে। আর খুব ভালো হয়েছে দেখো, একটা প্রাকৃতিক একটা দৃশ্য তুলে ধরেছে দেখো, মানে পাখিদের নিয়ে একটা, খুবই সুন্দর, খুবই মানে এত সুন্দর হয়েছে না। আমি হয়তো পুরোটা ভিডিও করতে পারিনি, তো যতদূর পেরেছি ততদূর ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর পাখি দিয়ে একটা মানে বানিয়েছে, সমস্ত রকম পাখি রয়েছে। এই যে দেখো, তো আমরা এটা দেখছিলাম আর খুব ভালো লাগছিল। যে দেখো এদিকে ওপরে মানে লাইট দিয়ে করেছে, কলসি দিয়ে, খুব সুন্দর। এগুলো মানে পাখির যে খাঁচা মতো হয় যেগুলো থাকে সেরকম বানিয়েছে। এই যে দেখো খুবই সুন্দর। এই গাছটার ভেতরে বাবুই পাখির বাসা করেছে। আর ওপরে ওই যে পায়রা রাখার মতো যেসব মানে বানানো হয় এরকম বানিয়েছে, তো খুব ভালো লাগলো। আর এখানে দেখো বাজনা বাজছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল, তো সেই জন্য সেরকম আর আওয়াজ তুলে দিইনি। সব থেকে ভালো লেগেছে প্রতিমাটা, দেখেছো কোনো রং করেনি, কিছু না, খুব ভালো লাগছিল। তারপরে দেখো এখানটায় বসেছিলাম একটু মোমো খাবো বলে, তো বাবু বলল মোমো খাবে, সেই জন্য এই যে দেখো তোমাদের দাদাভাই মোমো আনতে গিয়েছে। তারপরে পাশে ওই যে আর এক জায়গায় এসেছি, এখানেও খুবই সুন্দর করেছে দেখো।
ভোলানাথেরই করেছে। এখানটায় খুবই ভালো লাগছিল দেখতে। মানে পুরো পাহাড়ের মতো করেছে। আর এখানেও একটা অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা হচ্ছিল। আর কালী পুজো মানে তো লাইটিং থাকবেই। দেখো কত লাইটিং, আর চারিদিকে যেদিকেই তাকায় না কেন কত লাইটিং দেখতে পাচ্ছি দেখো। আর অসুস্থ, শরীর খারাপ এটা তো আছেই, কিন্তু পুজো আশ্রার ভেতরে দেখবে একটু ঠাকুর দেখতে বেরালে আর একটু মন মেজাজ ভালো হয়ে যায়। লাইটিং টাইটিং দেখে না আরও মানে বেশ ভালো লাগে। আর তারপরে দেখো এদিকে অনেক লাইটিং করেছিল, সেগুলো সব আমরা দেখতে দেখতে আসছিলাম। আর 4 চাকা নিয়ে এলে কি হয় বলো তো, একটু দূরে থাকতে হয়, অনেকটা হেঁটে যেতে হয়। আর স্কুটিতে তো একটু কাছাকাছি যাওয়া যায়, সেই জন্য স্কুটি নিয়ে গিয়েছিলাম। তো সেই স্কুটি নিয়ে যাওয়াতে আরও আমার বেশি ঠান্ডা লেগে গেছে, আরও বেশি মাথা ব্যথা হয়েছে। আর ঠান্ডার জন্য মাথা ব্যথাটা বেশি লাগছে। তো এখানেও এসেছিলাম, এখানেও খুবই সুন্দর করেছে দেখো। আর এখানে সব থেকে আমার বেশি ভালো লেগেছে প্রতিমাটা, তো মানে খুব ভালো লেগেছে। ওটা একটা থিম বানিয়েছে বড়টা, আর ছোটটা পুজো হয়েছে। আর সব থেকে দেখো এখানে একটা ছোট্ট প্রতিমা, এই যে ছোট্ট একটা বানানো হয়েছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে। তো এই যে দেখো ছোট্ট, আর এইটাই পুজো হয়েছে। আর বড়টা তো থিম বানিয়েছে, বেশ ভালোই হয়েছে, সুন্দর। আর কত সুন্দর লাইটিং দিয়ে সব রকম দিয়ে সাজিয়েছে। আর বাইরে তো কত লাইটিং গেট মেট করা রয়েছে প্রচুর। আর অনেক ঠাকুর দেখেছি। তারপরে এখানে এলাম, এখানেও খুব সুন্দর করেছে দেখো। পুরো মানে লাইটিং দিয়ে সাজিয়ে করেছে, বেশ ভালোই লাগছে। আর এখানে আমরা বেশ অনেকগুলো ছবি তুলেছি, কারণ এখানে ছবিটা বেশ ভালো হচ্ছিল। আর অন্য জায়গায় যেগুলো নীল লাইটিং দেওয়া এসবগুলোতে তো বেশ ভালো ছবি হচ্ছিল না, আর এখানটা বেশ ভালোই ছবি হয়েছে। আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর। সাইডে একটা প্রতিমা রয়েছে, সেটা পুজো হয়েছে, আর ওটা থিম বানিয়েছে। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমরা এদিকে দেখছিলাম যে আমাদের গ্রামের পাড়ার ঠাকুর বিসর্জন হচ্ছে, সেটাও একটু তোমাদের সামনে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।